আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু আগে দেখলাম সিরাজগঞ্জে গতকালকে সাবেক যিনি এমপি ছিলেন তাহাকে কোর্ট আপনার জামিন দিয়েছে। তিনি যখন সন্ধ্যার পরে জেল হাজত থেকে বের হয়েছেন বা জেলখানা থেকে বের হয়েছেন, তখন বিএনপির নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু একটা নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী তাকে জেল গেটের সামনে ধরে গণধোলাই দিয়েছে এবং তারা পরবর্তী গণধোলাই দিলে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আপনার থানায় ঢুকায় রাখছে। থানার সামনে দেখলাম 50 জনের মতো লোক তারা দাঁড়িয়ে আছে, তারা আবার পিটাবে বলে। এখন গণমাধ্যম কর্মী বিএনপির নেতাদের কাছে প্রশ্ন করছে যে আপনারা এরকম কেন করলেন, বেরকম কয় এ বা হত্যা চেষ্টা মামলার আসামি, হত্যা চেষ্টার মামলার আসামি, অর্থাৎ হত্যা করিনি, হত্যা চেষ্টা মামলার আসামি। এত তাড়াতাড়ি বের হয় কীভাবে? আমরা বিগত 17 বছরে স্বৈরাচারের সময়ে আমরা জেল থেকে বের হয়েছি, দেখা যায় গেটের মুখ থেকে আমাদের আবার ধরে নিয়ে যাওয়া হয়েছে। এত তাড়াতাড়ি কীভাবে বাইর হয়? একে তো কোনোভাবে ছাড়া যাবে না। এ হলো জুলাই আগস্টের গণহত্যার হত্যা চেষ্টার আসামি, মাত্র হত্যা করিনি, হত্যা না কিছু করার চেষ্টা করেছিল, এই ধরনের আসামি। এখন কথা হলো যে বিজ্ঞ আদালত কী কারণে তাকে জামিন দিয়েছে। সাধারণত আপনার বর্তমান সরকার যিনি আছেন উনি তো বলেছেন যে যাচাই বাছাই করে তারপরে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে বা তাদের বিরুদ্ধে রায় দেওয়া হবে। কিন্তু ঘটনা হলো তাহলে কোর্ট তো যাচাই বাছাই করে তাকে নিরপরাধ মনে করছে, এই জন্যই তো তাকে নিরপরাধ না হলেও তাকে জামিন দিয়ে রাখছে, হয়তো বা মুসলেকা নিয়ে যে যদি সে পরবর্তীতে ট্রায়ালে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। তাকে যদি এভাবে গণধোলাই দেন, তাকে যেহেতু জামিন দিয়েছে, পরবর্তীতে দেখা যায় সেও আবার লোকজন নিয়ে আপনাদের বাড়িঘর ভাঙচুর বা গণধোলাই দিবে, এইভাবে করে চলে কি দেশ চলে? তাই গণতান্ত্রিক বিএনপি একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্র যদি পছন্দই করে বা ওরা যদি গণতন্ত্র পক্ষেই থাকে তাহলে কেন এরকম গণধোলাই দিবে? কারণ একটা পক্ষ অন্যায় করেছে বলেই তো আজকে তাদের এই অবস্থা। তা আপনারাও যে 16 বছর বঞ্চিত নিপীড়িত ছিলেন, তা আপনারাও যদি আবার সেই ওদের স্টাইলে চলতে চান তাহলে পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।